জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটিতে আমরা এই ফলগুলো চুরি করলাম। আর এইদিকে হচ্ছে এই ফলের গাছগুলো। এটা হচ্ছে ফিফা ফল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হবে চাইনিজ ফল নিয়ে। চাইনিজ ফল খাবো আমরা। তো তার আগে বলে নেই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি, আর আমার পিছনে হচ্ছে এটা সফটওয়্যার বিল্ডিং, ওইখানে আমাদের ক্লাস হয়। এখন আমরা পাশের এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কের মধ্যে এই গাছটা, এটা হচ্ছে ফিফা ফলের গাছ, চাইনিজ ফল এটা। তো আমরা তো বাংলাদেশে অনেক আম কাঁঠাল এসব চুরি করে খেয়েছি, তো এইখানে আমরা এই গাছের ফল চুরি করে খাবো। আসলে চুরি করা বলা ঠিক হবে না, আর এখানে কেউ কাউকে কিছু বলে না ফল খেলে, তবে এখানে একমাত্র গার্ডগুলো একটু সমস্যা করে, তারা গাছে ফল পাড়তে দেয় না। তো বর্তমানে এখন তারা এখানে নেই। তো আমরা এখন চলেন ফলগুলো পাড়াই। আমি এখন গাছে উঠতেছি, অনেকদিন পর গাছে উঠতেছি, আর শরীরের ওজনও অনেক বেড়ে গেছে। আমি জানি না যদি এই ডালটা আমি ভেঙে পড়ে যাই তাহলে নিচে আমার প্রাইভেট কার আছে, কি অবস্থা হবে, কিন্তু আশা করি পড়বো না, আমি খুব কাছে রয়েছি। আমাদের একটা পলিথিন নিয়ে আসা উচিত ছিল, কারণ এখানে এই ফলগুলো হচ্ছে অনেক রসালো। যখন আমি ফলগুলো ছিঁড়তেছি ওগুলো থেকে অনেক রস বের হচ্ছিল, রসালো ফল। আর আমি তো আমার প্যান্টের পকেটে নিয়েছি, যেহেতু আমরা কোনো পলিথিন নিয়ে আসি নাই। আজকে তো আমার পুরো প্যান্ট নষ্ট হয়ে যাবে। ফলগুলোর কালার হচ্ছে হলুদ রঙের, আর খেতেও একটু কিছুটা টকসাযুক্ত, কিন্তু প্রথমবার খাচ্ছি আমরা এই ফল, তো এই জন্য অনেক মজা লাগতেছিল। তো আমি যখন ফল পাড়ছিলাম গাছের ডাল ডোল ভেঙে, একটি চাইনিজ মেয়ে আমার ভিডিও করে ফেলেছে। কিন্তু সমস্যা হবে না, সে পরে আমাকে হাইটাই জানালো, বলছে সমস্যা নেই, মেগুয়েনছি। তো অবশেষে আমরা এই কয়েকটি ফল পড়েছি। এখানে কয়টা হবে, 20-25টার মতো হবে। তো 20-25টা ফল পাড়িয়েছে। এটা এখন খাওয়ার নিয়মটা আমি আরেকটু দেখা দিই। এটা প্রথমে এইভাবে এই উপরের যে খোসাটা আছে, এই খোসাটা এইভাবে ছিলাতে হয়। এই ফলটার নাম আবারও বলতেছি, এই ফলটার নাম হচ্ছে ফিফা ফল। গাছে উঠে আমার হাত কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। আমি নিচ থেকে দাঁড়িয়েই ফল পাড়িয়েছি, কিন্তু নিচে তেমন। আচ্ছা ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।